This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ঘড়িতে 10:30 বেজে গেছে। ব্যস্ত সময় সকলেই বেরিয়ে পড়েছে নিজেদের গন্তব্যে, কিন্তু এই সময় ভোগান্তির শিকার কিন্তু আপনাকে হতে পারে, তাই এই খবরটা জেনে রাখবেন। অনির্দিষ্টকালের জন্য, মানে কবে খুলবে কেউ জানে না, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ। কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ লাইনের প্ল্যাটফর্মের উপর 4টি পিলারে ফাটল দেখা গেছে, কিন্তু এই সবকটা ফাটল পিলারগুলি সবই প্ল্যাটফর্মের উপরে রয়েছে। মেট্রো স্টেশনে রেক ঢোকার পর যে দিকটি কারশেডের দিকে যায়, ঠিক সেই দিকের পিলারগুলিতে কিন্তু এই ফাটলটা দেখা গেছে। যাত্রীদের সুরক্ষার কারণে আপাতত পুরোপুরিভাবে এই স্টেশন বন্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাতের জেরেই প্ল্যাটফর্মের মাটি নরম হয়ে গিয়ে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে যতদিন না পর্যন্ত মেরামতের কাজ সম্পূর্ণ শেষ হচ্ছে, ততদিন ব্লু লাইনে কবি সুভাষের পরিবর্তে শহীদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে মেট্রো চলবে। স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ায় ব্যাপক যাত্রী দুর্ভোগ। ব্যস্ত সময়, যেটা বারবার বলছিলাম যে এই সময়টাই মানুষের ভিড় বাড়ে, সকলেই অফিস, স্কুল, কলেজ সব কিছুই বেরোতে হয় সকলকে, সেই জন্য এরকম একটা সময় চাপ বেড়েছে ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। দুটো ছবি আমরা একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে মেট্রোর ফাটলের কারণে স্টেশন বন্ধ রয়েছে, আর একদিকে প্রবল চাপ বেড়েছে ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। যেটা বুঝতে পারছেন বারবার, যেটা এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম, ক্ষুদিরাম থেকে এবার দক্ষিণেশ্বর অব্দি মেট্রো যাতায়াত করবে। শেষ, অর্থাৎ সাউথের দিকে কিন্তু শেষ মেট্রো ক্ষুদিরামই হতে চলেছে। সে কারণে এটা আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে একটা চাপ রয়েছে এই স্টেশনে। দমদম গড়িয়া মেট্রো লাইনের একেবারে শেষ স্টেশন কবি সুভাষ স্টেশনের কারশেডের 4টে পিলারে ফাটল, এবং এই মুহূর্তে কিন্তু মেট্রো স্টেশনে ঢোকবার যে রাস্তা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে কবি সুভাষ স্টেশন টেম্পোরারি ক্লোজ। এবং সেটার মূলত কারণ হচ্ছে এই কবি সুভাষ স্টেশনের যে কারশেড রয়েছে, সেই কারশেডের যে 4টি পিলার, অর্থাৎ 11 নম্বর, 16 নম্বর, 17 নম্বর এবং 21 নম্বর যে পিলার, সেই পিলারেই কিন্তু ফাটল দেখা দেয় গতকাল রাত্রিবেলায়। তার জন্য সমস্ত ট্রেন মেট্রো কিন্তু ক্ষুদিরাম থেকে চলছে। সাধারণ মানুষের জন্য কবি সুভাষ মেট্রো কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং কবে এই পরিষেবা স্বাভাবিক হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন যারা কিন্তু এই কবি সুভাষ মেট্রোতে যাবেন বলে আসছেন, কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে কোনো যানবাহনের দ্বারা তারা যাতে ক্ষুদিরাম মেট্রো স্টেশনে চলে যায় এবং সেখান থেকে যেন মেট্রো ধরে। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। অসুবিধা তো হবেই, কেননা আমরা তো এইখান থেকে এদিক থেকে রেগুলার যাই, এছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে এখন এই শহীদ ক্ষুদিরাম ছাড়া আর বিকল্প নেই কিছু। চলছে না। কি বললো? বলছে যে ওদের কোনো প্রবলেম হয়েছে, ওরা এখন চালাতে পারবে না, তো ক্ষুদিরাম পর্যন্ত চলছে। ক্ষুদিরাম পর্যন্ত চলছে, কতটা অসুবিধা হবে? বলছে কবে হবে বলা যাবে না। অসুবিধা তো অনেকই হচ্ছে, সবাই নেমে আবার ফের চলে যাচ্ছে ট্রেন থেকে, সবাই নামলো, নেমে ওদিকে যাচ্ছে, দিকে যাচ্ছে, সব দিকেই চলে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা তো হচ্ছে, কাজে যেতে পারছে না। সমস্যাটা আমাদের এখানকার লোকেদের যত না, তার চেয়ে যে সমস্ত দক্ষিণ 24 পরগনা থেকে যে সমস্ত মানুষজন আসেন যারা মেট্রো ধরে যাতায়াত করে, তাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছিল। তারা নামতো এবং নেমে বেরিয়ে যেত, কিন্তু এখন যেটা হয়েছে, এই যে ব্রেক জার্নি হচ্ছে, এইটা ক্ষুদিরাম আসতে হবে শুধু তাই না, এই দেখুন এর জন্য প্রচুর জ্যাম হচ্ছে, যেটা নিত্য প্রয়োজন, লোকদের অসুবিধা হয়ে যাচ্ছে। অনেকই অসুবিধা হচ্ছে, আবার ফিরতে অসুবিধা হয়ে যাচ্ছে রাত্রিবেলা। আবার এখন দেখুন কি কোথায় গাড়ি রাখবো, কি করব না করব, তাড়াহুড়োর মধ্যে। কলকাতা মেট্রো সব থেকে পুরনো, ফলে এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের বেশি নজর দেওয়া উচিত। কারণ এটা ওল্ড পদ্ধতিতে, অর্থাৎ পুরনো পদ্ধতিতে ট্র্যাক ট্রেঞ্চ করে এই খনন করে হয়েছিল। এখন তো মাইক্রো টানেলিং করে রাস্তার ভেতর দিয়ে মেট্রো টানেলিং হচ্ছে। তো স্বভাবতই কলকাতার মেট্রো, প্রাচীন মেট্রো, ভারতবর্ষের প্রথম মেট্রো, এটাকে যে যত্ন নেওয়া উচিত কেন্দ্রীয় সরকার বা মেট্রো রেল বা রেল কর্তৃপক্ষ সেই যত্ন নিচ্ছেন না, সেই জন্যই এই দুর্বলতাগুলো ধরা পড়ছে।